সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজ সারাদিনটা আমি কি করি। তোমরা তো জানো সকাল 7টার সময় উঠতে হয়, আমার ভাইজিকে স্কুলে দিয়ে আসতে হয়। তো ভাইজিকে আমি স্কুলে দিয়ে এসেছি, ঠিক আছে। এবার আস্তে আস্তে ঘরের কাজগুলো করে নিই। দেখো যেমন বলা তেমন কাজ, আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। তারপরে আস্তে আস্তে চাদরগুলো সুন্দর করে ভাঁজ করে বিছানাটাকে চটপট আমি গুছিয়ে নিয়েছি। দেখো চাদর বালিশগুলো দেখো সুন্দর করে থাকের উপর থাক করে রেখে দিলাম। দেখলেই তো ঘরটা কোনো রকম গুছিয়ে নিলাম। তো এবার বাসন মাজতে হবে, ঠিক আছে। বাসন মাজার সাবান নেই, দোকানে যাবো বাসন মাজার সাবানটা নিয়ে আসবো। টাকা নিয়েছি, চলো দোকানের দিকে রওনা হই। এই যে আমি নিয়ে নিলাম আমাদের কাকুদের দোকান থেকে, ঠিক আছে। কাকু নাও, পয়সাটা নাও, ধরো বাড়াতে দিলাম। আমি এই যে বাসন মাজার সাবান কিনতে এসে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, বলছে আয় আয় ঘরে আয়। এই যে আমার বান্ধবীর পাখা খারাপ হয়ে গেছে। এই দেখো আমার বর পিসা ঘেমে স্নান হয়ে যাচ্ছে। এটা হাওয়া কর, আমার পিসাটাকে কষ্ট দিচ্ছিস। এখানে আর বেশিক্ষণ গল্প করবো না, কারণ 10:30 বাজতেই যায়। তো চলো, আমি জল পাম করে নিয়েছি, এবার বাসনগুলো ঝটপট মেজে নেবো। তো গাইস এই যে আমি বাসন মাজছি, তো চলো ঝটপট আমি মেজে নিই। এক হাতে তো মাজতে পারছি না। দেখলেই তো আমি বাসন মাজছিলাম, তো আমার বাসন মাজা হয়ে গিয়েছে। চটপট আমি রেডিও হয়ে গিয়েছি, 10:30 বেজে গেছে। বুবুকে আনতে হবে, বুবুকে এনে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো গাইস আমার চা কিরকম ফুটছে। তো তোমরা কে কে খাবে চলে আসো। চাটা আমি ঢালছি। তো গাইস এই যে আমরা চামড়ি খাচ্ছি, আমি, ঠাম্মা, বুকু আর মাও ফোন করেছে। মাও চলে আসছে, দাদাকে খেতে দিয়ে দিয়েছে। এই যে মুড়ি। তো তোমরা কে কে খাবে চলে আসো। তোমরা কে কে খাবে চলে আসো। তুমি কিছু বলবে? বলে দাও আমার ফ্যামিলিকে। আমার ঠামা বলছে আমি মুখই দেখতে পাচ্ছি না। ঠামার মুখ ঠামা দেখতে পাচ্ছে না। গাইস আমার ঠাকুমা বলছে যে আমি যাদেরকে বলবো তাদের তো মুখই দেখতে পাচ্ছি না, তো আমি কাদেরকে বলবো। তোমাদের মুখ দেখতে পাচ্ছে না আমার ঠাকুমা, তোমরা সবাই মুখটা দেখাও। তো এই দেখো আমি চাল বার করে নিয়েছি, এবার ঠাম্মাকে চালটা ধুয়ে দিয়ে দেবো, ঠিক আছে। ঠাম্মা ঠাকুর দিতে গেছে, তো ঠাকুর দিয়ে আসুক, চালটা ঠাম্মাকে ধুয়ে দিয়ে দেবো। তো আমার সবজি কাটা হয়ে গেছে, চলো এবার ঝপঝপ রান্নাটা বসাই। দেখো ঠাম্মাকে আমি চাল ধুয়ে দিয়ে দিয়েছি, ঠাম্মা উনুন ধরাচ্ছে। কড়া আমি বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখো হলুদ দিয়ে তো মাখিয়ে রেখেছিলাম, তবে ছেড়ে দিই। উরি বাবা, এই দেখো এদিকে মাছ ধোয়াও হয়ে গেছে। বাইরে এত মেঘ করেছে, ঘরে লাইট জ্বালতে হয়েছে। দেখো রান্নাঘরে আমি লাইট জ্বালিয়ে নিয়েছি, বাইরে এত মেঘ করেছে। আর মেঘ করেছে তো কি হয়েছে, এত গুমসুমে একটা গরম বাজে কি বলবো। তো চলো আমি ঝপঝপ রান্না করে নিই। আর আজকে রান্নার বেশি কিছু মেনু নেই, পটল ভাজা আর কাতলা মাছের ঝাল ঝোল যাই হোক একটা হবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা আমি সেরে নিই। দেখো বুবুর জন্য এখন ডিম ভাজি করা ছিল, স্কুল থেকে এসেছিল, আমি স্নান করে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে। আর এখন ওর খিদে পেয়েছে, তো আমি ওকে ডিম ভেজে দিয়েছি। এবার ভাতটা খাইয়ে দেবো। তো চলো আমি ওকে ভাতটা খাইয়ে দিই। এইদিকে দেখো গাইস কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা তো দেখলে আমি বৃষ্টিতে ভিজছিলাম, আর বৃষ্টিতে ভেজা মানে আলাদাই একটা মজা, ঠিক আছে। তো চলো এবার ভাত বাড়ি, মা খেতে চাইছে, তো চলো। তো তার আগে আমি দেখিয়ে নিই আমি কি রান্না করলাম। ভাত, কি গরম, পটল ভাজা আর বুকাইয়ের জন্য মাছ ভাজা আছে, আর এদিকে মাছের ঝাল। সেই যে আমরা খেতে বসে গেছি, আর বাড়ির সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই তো আলাদা, বলো। একজন খালি মিস আছে, সেই ভিডিওটা দেখবে আর কাঁদবে। তোমরা কি গেস করতে পারছো? আমার বনু, ও এখন কাজে। তো চলো ঝপঝপ খেয়ে নি। খাওয়া দাওয়ার পরে তো আমরা শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। আর কথা বলতে পারিনি। আর একটু মেঘলা ওয়েদার ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টিও হয়েছিল। তো এখন দেখি না বৃষ্টি পড়ছে আবার ঝিরঝির করে। তো এখন একটু দোকানে যাব। গাইস এইমাত্র আমি লাইভ থেকে বেরোলাম, আর এখন আমি সিরিয়াল দেখছি, ঠিক আছে।
গাইস আমার ভাই রাম ভাই পাঠিয়েছে ফুচকা, তো আমি এখন ফুচকা খাচ্ছি। তো তোমরা যে যে খাবে তো চলে আসো। দেখো কিভাবে এক গালে একটা ফুচকা আমি খেয়ে নিলাম। সেটা আমাকে জ্বালিয়েই যাচ্ছে, একটার পর একটা হুকুম করেই যাচ্ছে। দেখো রুটি করলাম, আলু ভাজা করলাম, এখন আমার বলছে ডিম ভাজতে। এখন 10টা বাজে আর এইগুলো করে যাচ্ছে। আমার মুখটার হালাতটা দেখো কি অবস্থা, গরমে আমি পাগলা হয়ে যাচ্ছে। আর ওরা একটার পর একটা বায়না করেই যাচ্ছে। তো কি আর করা যাবে বলো, বাড়ির সবাই আছে আজকে, মা বোন দাদা ঠাকুমা বুবু আমি। তো খুব মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে, সবাই একসাথে থাকলে আরো বেশি মজা হয়। তো চলো আমি তাড়াতাড়ি ডিমটা ভেজে নিই ওদেরকে খেতে দিই আগে। গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। বোন বিছানা করেছে, মা বুবু বোন শুয়ে পড়েছে, দাদা ঠাম্মাও শুয়ে পড়েছে। তো ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। আর প্লিজ জলদি জলদি একটু সাবস্ক্রাইব করে দাও। কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমার পাশে থাকছো না। প্লিজ একটু সাবস্ক্রাইব করো, ছোট্ট বোনটার পাশে থেকো প্লিজ প্লিজ। তো চলো সবাইকে গুড নাইট।